বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন লেসন নিয়ে আলোচনা করব। Our today's lesson is river gypsies in Bangladesh. তো তোমরা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য, এই পাঠটি ভালোভাবে বোঝার জন্য তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বের করে নিতে পারো। আমাদের আজকের লেসন হচ্ছে ইউনিট 7 লেসন 3। তো শুরুতে আমরা একটা ছবি দেখব। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিপসি মানে হচ্ছে বেদেদের জীবন ধারণ পদ্ধতি। এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বাসস্থানটা কেমন হয়, তারা কিভাবে জীবন যাপন করে, এটা আমরা এখানে এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। Learning outcomes. After we have studied this lesson, we will be able to ask and answer question. আমরা কি করতে পারবো? প্রশ্ন করতে পারবো এবং উত্তর করতে সক্ষম হব। Read and understand the text. Participate them in a short paragraph. Look at the picture and discuss with your partner what you see. তো এখানে আমরা দুটো পিকচার দেখতে পাচ্ছি, দুই ধরনের ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জিপসিদের জীবন ধারণ পদ্ধতি, অর্থাৎ তাদের তাদের বাসস্থানকে তারা দুইটি শ্রেণীতে ভাগ করে থাকে। শুষ্ক মৌসুমে তারা মূল ভূমিতে ফিরে আসে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তখন তারা তাঁবুতে বসবাস করে। আর যখন বর্ষাকাল থাকে এবং তখন তাদের জীবনযাপনটা মূলত হয়ে থাকে নদীকে কেন্দ্র করে, এবং এই যে বোটগুলো রয়েছে, নৌকাগুলো রয়েছে, এটাই তাদের বাসস্থান। তাহলে আমরা বলতে পারি যে তাদের দুই জায়গায় তাদের বাসস্থান রয়েছে। শুষ্ক মৌসুমে একরকম বাসস্থান, আর বর্ষা মৌসুমে তাদের আরেক রকম বাসস্থান। শুরুতে আমরা কিছু মূল শব্দের অর্থ জেনে নেব, যার ফলে আমাদের প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। জিপসি মানে নমেডস, ট্রাভেলার্স মানে যাযাবর, ভ্রমণকারী। লাইফস্টাইল, আমরা এখানে পিকচারটাও সাথে সাথে মিলিয়ে নিব। জীবন ধারণ পদ্ধতি, এক্সিস্টেন্স, ওয়ে অফ লাইফ। টার্পলিন মানে ক্যানভাস, থিক কভার। চলো আমরা মূল প্যাসেজটা পড়ে নিই। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। রিভার জিপসিরা মূলত বাংলাদেশের একটি নৃগোষ্ঠীর অংশ। They are known as Bede to local people. তারা স্থানীয় লোকদের কাছে বেদে নামে পরিচিত। We are also much more acquainted with the term Bede. আমরাও সবাই কম বেশি বেদে শব্দটির সাথে পরিচিত, এই টার্মটির সাথে পরিচিত। The gypsies have their own lifestyle and culture. এই বেদেদের কি আছে? নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে। They live in groups and do not own any land. তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের নিজস্ব কোনো জায়গা নেই বা জমি নেই। Therefore, they live a nomadic life, traveling from one place to another. অতএব তারা এক স্থান হতে অন্য স্থানে ভ্রমণ করে একটি যাযাবরের মতো জীবনযাপন করে। These people roam across our rivers and waters from May to December in small country boats. এই লোকগুলো মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নদী এবং জলাশয় দিয়ে ছোট ছোট দেশি নৌকায় করে ঘুরে বেড়ায়। অর্থাৎ
তারা মে থেকে ডিসেম্বর মাসটা হচ্ছে তাদের নদীতে ঘুরে বেড়ানোর সময়। ওই সময়টাতে তারা নদীতেই থাকে, তখন তারা মূলভূমিতে থাকে না। These boats are their houses and these people are a part of our waters. এই যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলোই হচ্ছে তাদের ভারী এবং এই লোকগুলো আমাদের জলাশয়ের অংশ। At that time, in winter, many water bodies dry up. শীতকালে আমাদের জলাশয়গুলো কি হয়? শুকিয়ে যায়। At that time, they return to the mainland and live in makeshift tarpaulin tents on open river banks. সে সময় তারা মূলভূমিতে প্রত্যাবর্তন করে এবং অস্থায়ীভাবে গড়ে তোলা ত্রিপলের তাঁবুতে নদীর খোলা তীরে বসবাস করে। You can see their men relaxing in the tents. তুমি তাদের পুরুষ লোকগুলোকে তাঁবুতে বিশ্রাম নিতে দেখতে পারো। Toddlers play with dogs and other pets in the dust. ছোট ছোট শিশুরা কুকুর অথবা অন্যান্য পোষা প্রাণীদের সাথে দোলই খেলাধুলা করে থাকে। Women often idle away time by here doing picking of lice in 2 or 3 sitting in a row. মহিলারা প্রায় চুল আঁচড়িয়ে জোড়ায় জোড়ায় অথবা সারিবদ্ধভাবে বসে মাথা থেকে উকুন পুড়িয়ে অলস সময় অতিবাহিত করে থাকে। এখন আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেনের উত্তর করব। The term ethnic is connected with ethnic শব্দটি কোন শব্দটির সাথে সংযুক্ত? People, plants, animals, fishes. তাহলে আমাদের উত্তর হবে people. River gypsies roam around on their boat about dash month a year. রিভার জিপসিরা নদীতে ঘুরে বেড়ায় কয়টা মাস? এখানে বিভিন্ন অপশন রয়েছে, আমরা একটু দেখি। 6, 7, 8, 9। তাহলে আমাদের প্যাসেজে কি লেখা ছিল? মে টু ডিসেম্বর। তাহলে আমাদের উত্তর কি হবে? তোমরা যদি একটু হিসাব করে দেখো, মে টু ডিসেম্বর 8 মান্থ। তাহলে আমাদের অপশন সঠিক উত্তর হচ্ছে সি। রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন। আচ্ছা, রিভার জিপসিরা তাঁবুতে থাকে কোন সময়টাতে? সামার সিজন, উইন্টার সিজন, মনসুন, স্প্রিং। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অনুমান করতে সক্ষম হয়েছে তারা উইন্টার সিজনে হচ্ছে তাঁবুতে থাকে। 4 নম্বর দেখব আমরা। দ্য টার্ম নমেডিক রেফার্স টু এ পারসন। নমেডিক বলতে কোন ব্যক্তিকে বোঝাচ্ছে? লিভিং পার্মানেন্টলি এট এ প্লেস, যে ব্যক্তি হচ্ছে কোনো একটি স্থানে কি করে? স্থায়ীভাবে বসবাস করে। ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে যে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। লিভিং ইন ওয়ানস ওন হাউস, যে নিজের বাড়িতে থাকে। লিভিং ইন এ রেন্টেড হাউস। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটি? বি নাম্বার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি man catch snakes and entertain people with snake charming and sell. Sometimes they came for a couple of weeks. পুরুষ লোকেরা কি করে? পুরুষ লোকেরা হচ্ছে সাপ ধরে এবং সাপের খেলা দেখায় লোকদেরকে। এখন আমরা মহিলাদের কাজগুলো দেখব। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে চুরি, প্রসাধনী সামগ্রী, অন্যান্য জিনিস বিক্রি করে এবং তারা বৃদ্ধ লোকদের শরীর থেকে প্রায় রক্ত চুষে বের করে ব্যথা নিরাময়ের চেষ্টাও করে থাকে। Women go from door to door to sell bangles, cosmetics and other things. They also try to heal pains of old people, often by sucking out blood from their body.
অনেকেই ধারণা করে থাকে যে তাদের কি কি রয়েছে, একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। They can make an evil spirit leave someone's body by magic or special power. এটা অনেক গ্রামবাসী বা অনেক মানুষই এটা ধারণা করে থাকে। তারা বিশেষ ক্ষমতায় কারো শরীর থেকে খারাপ আত্মা বিদায় করতে পারে। It is the common belief among the people. এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা রিভার জিপসিদের সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে বা নিজে নিজে তাদের তোমার যে এক্সপেরিয়েন্স তাদের সম্পর্কে এটা তুমি নিজে নিজে বর্ণনা করে লিখবে। আজকে